বাসায় জিনের উৎপাত হলে আপনারা কি করবেন? কোন টিপস ফলো করে বাসায় জিন শয়তান চলে যাবে বাসা থেকে বা উৎপাত করবে না? প্রথমত বাসায় যারা অধিবাসী আছেন তারা বেশি করে মাসনুন আমল করতে হবে এবং মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করতে হবে। যদি মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা না হয় অথবা মাসনুন আমল একদম ছেড়ে দেওয়া হয় তাহলে অধিকাংশ বাসাতে জিন শয়তান বিভিন্নভাবে আক্রমণ করে থাকে। তো যদি বাসায় জিন শয়তানের উপস্থিতি টের পান, যেমন বাসার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় অথবা বাসার ফ্যান লাইটগুলো বারবার চলে, কল অটোমেটিক চলে পানির, আবার বন্ধ হয়ে যায়, বা বাসার ভিতর কারো আপনি হাঁটা চলার আর শব্দ পাচ্ছেন, অথবা কেউ কিছু পাটায় বাটতেছে এই ধরনের শব্দ হচ্ছে রাতে, অথবা থাই গাছে টোকা দিচ্ছে, এই ধরনের কোনো ভয়ঙ্কর সিচুয়েশন যদি আপনি পড়ে থাকেন, সেক্ষেত্রে যেটা ফলো করবেন, শুরুতে আপনি 3 দিনের মতো ঘোষণা দেবেন যে আমাদের বাসায় কোনো জিন শয়তান থাকলে তোমরা আমাদের বাসা থেকে চলে যাও। এটা বলার পরে আজান দিবেন 3 দিন কন্টিনিউয়াস, একবার করে ঘরের প্রতিটি কর্নারে। যদি এটা করার পরে দেখেন যে বাসায় আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আলহামদুলিল্লাহ, ওরা হয়তো চলে গেছে, সমস্যা কেটে গেছে। তো এজন্য বাসায় এরপর থেকে প্রবেশের শুরুতে এবং বাসা থেকে বের হওয়ার আহ, আহ, ইসে শুরুতে বিসমিল্লাহ বলে বের হবেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন এবং অন্যান্য দোয়া আমল এগুলো করবেন অবশ্যই। কিন্তু যদি দেখেন এর মাধ্যমেও সমস্যাটা কাটে নাই, তারপরেও বাসার ভিতরে বিভিন্ন সমস্যা আপনি ফেস করতেছেন, তাহলে কি করবেন? টানা 3 দিন সূরা বাকারা একবার করে খতম দেবেন, এই নিয়তে যে বাসা থেকে সমস্ত হিংসা, বদনজর, জাদু, জিনের সমস্যা যা কিছু আছে সবগুলো যাতে বের হয়ে যায়, সব সমস্যা। টানা 3 দিন সূরা বাকারা প্রতিদিন একবার করে পড়তে হবে, এই নিয়তে, সামগ্রিক সুস্থতার নিয়তে এবং সমস্ত বালা মুসিবত দূর করার নিয়তে, এবং শয়তানগুলো যাতে বাসা থেকে চলে যায়। 3 দিন যদি আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আশা করা যায় চলে যাবে। যদি 3 দিন পর আবারও ফেস করেন, তাহলে সেক্ষেত্রে আরো 3 দিন বা 9 দিন পর্যন্ত, 9 দিন অথবা 11 দিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, প্রতিদিন একবার করে সূরা বাকারা। যদি আপনার জন্য কষ্ট হয়ে যায় তাহলে 3 দিনে একবার করে খতম দেবেন সূরা বাকারা। এর মাধ্যমে অনেক সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। অনেক সমস্যা আপনার বাসা থেকে, আপনার শরীর থেকে বের হয়ে যাবে। যদি এরপরে দেখেন যে না, এই ধরনের সমস্যা আপনার কাটতেছে না, এরপরও কন্টিনিউয়াস আপনি ফেস করছেন, তাহলে আপনাকে অন্য কিছু খুঁজতে হবে। যেমন বাসায় যদি কোনো তাবিজ কবজ থাকে বা কেউ কোনো ক্ষতি করে রাখে, এগুলো আপনাকে তন্ন তন্ন করে খুঁজতে হবে এবং সেই তাবিজগুলো নষ্ট করে ফেলতে হবে। যদি তাবিজগুলো নষ্ট করে ফেলা হয়, তাহলে জিন শয়তানগুলো বাসা থেকে চলে যাবে এক কথায়। কারণ অনেক সময় কিছু জিন শয়তান থাকে যারা এই তাবিজের কাজ করে, এই খাদেম করে, জাদুঘরের কাজ করে। তো জাদুর সাথে যখন সে ডিসকানেক্ট হয়ে যায়, জাদুগুলো যখন নষ্ট করে দেওয়া হয়, তখন এই শয়তানগুলো মূলত মুক্ত হয়ে যায়। তো এভাবে আপনি তাবিজগুলো খুঁজে খুঁজে আপনি এগুলো নষ্ট করে ফেলবেন। যদি দেখেন যে না, আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কোনো অভিজ্ঞ রাকির কাছে সরাসরি রুকিয়া করেন, পরিবারের প্রতিটি সদস্যকে রুকিয়া করার পর যদি জানা যায় যে অমুক জায়গায় তাবিজ আছে, সেখান থেকে উঠাইয়া সে তাবিজগুলো নষ্ট করে ফেলেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাসা থেকে জিনের সমস্যা অনেকটা কেটে যাবে, একদমই থাকবে না, বাসায় কোনো জিনের সমস্যা থাকবে না। তো এই টিপসটা ফলো করে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন সবাই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।